কোলন ক্যান্সারের সাথে কোলোনোস্কোপিটা রিলেটেড, কারণ কোলন ক্যান্সার প্রতিরোধের নাম্বার 1 হাতিয়ার হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি একটা পরীক্ষা। কোলনের যত ক্যান্সার হয় এই পলিপ থেকে হয়। কোলোনোস্কোপি বিষয়টা কি, কেন কম বেশি সবাই এই বিষয়ের সাথে যুক্ত বা জানেন, কিন্তু আসলে জিনিসটা কি সেটা সম্পর্কে আপনার কাছে একটু জানবো। ধন্যবাদ আপনাকে। কোলোনোস্কোপি শব্দটা শুনলে অনেকের ভিতরে একটা আতঙ্ক ছড়ায়। আমি একটু জিনিসটা ব্যাখ্যা করি। কোলন অ্যান্ড স্কোপি। কোলন মানে হচ্ছে আমাদের খাদ্যনালীর একেবারে নিম্নাংশ, যেটা বৃহদান্ত্র বাংলায় যদি বলি, তো এই কোলন হচ্ছে খাদ্যনালীর বৃহদান্ত, আর স্কোপি মানে হচ্ছে দেখা। এবং কোলোনোস্কোপি হচ্ছে আসলে একটা নরম একটা টিউব, এর সামনে একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরা দিয়ে এই কোলনটা পরীক্ষা করা। আচ্ছা, এখন অত্যাধুনিকভাবে এখন সিটি স্ক্যান এমআরআইও চলে আসছে, আমরা জানি, প্যাট স্ক্যান, অনেক অত্যাধুনিক পরীক্ষা, কিন্তু কোলোনোস্কোপি পরীক্ষার সাবস্টিটিউট এখনো পর্যন্ত কোনো পরীক্ষা আসতে পারেনি। কারণ হচ্ছে এই কোলন পরীক্ষার সবচেয়ে অত্যাধুনিক পদ্ধতি হচ্ছে কোলোনোস্কোপি। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে একটা পরীক্ষার পদ্ধতি হিসেবে কোলোনোস্কোপি একটা পরীক্ষা, হ্যাঁ, যেটা আমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখি। হ্যাঁ, ক্যামেরা দিয়ে কোলনটা দেখা। কিন্তু এখন অত্যাধুনিকভাবে এই কোলোনোস্কোপ মেশিনটা দিয়েও অনেক ধরনের সার্জারিও করা হয়, অনেক ধরনের সার্জারি। যেমন কোলোনোস্কোপি করা হয় কোলনে কোনো পলিপ আছে কিনা এটা খোঁজার জন্য, এবং কোলনের যত ক্যান্সার হয় এই পলিপ থেকে হয়। এখন আমরা যদি কোলোনোস্কোপির মাধ্যমে আগেই পলিপটা দেখে ফেলতে পারি এবং কোলোনোস্কোপি দিয়ে যদি পলিপটা সার্জারি করে নিয়ে আসতে পারি, তাহলে এই পলিপটার ক্যান্সার হলো না। মানে আমরা পরীক্ষার সময় কিন্তু আমরা এটা চিকিৎসাটাও করতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পলিপটা কাটার মাধ্যমে আমরা ক্যান্সারটা প্রতিরোধ করতে পারি, এবং এটা একমাত্র ক্যান্সার যেটা একেবারে শতভাগ এটা আপনার হচ্ছে মানে আমরা এটারে আটকে দিতে পারি। পলিপ কাটার মাধ্যমে ক্যান্সার আর হবে না। এবং এই জন্য বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে 40 থেকে 45-এর পরে সবাই কোনো উপসর্গ ছাড়াই কোলনটা চেক করে। কারণ কোম্পানির ওখানে যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে চিকিৎসা হয়, তো ওরা বলে যে ক্যান্সার হলে বেশি টাকা খরচ হবে, তার চেয়ে তুমি আগে কোলোনোস্কোপি করে পলিপ কাটো, তোমারও ক্যান্সার হলো না, আমরাও বেশি লাভবান হলাম, আমাদের কোম্পানির টাকা খরচ হলো না। দেখার জন্য যে আপনার চিকিৎসাটা করা লাগছে কিনা আদৌ সে বিষয়ে কিন্তু কোলোনোস্কোপি করা যেতেই পারে। তবে আমাদের দেশে যদি প্রেক্ষাপটে যদি বলে থাকি যে আমাদের দেশে যখন একজন রোগীর কোলোনোস্কোপি করা প্রয়োজন হয়, সে সাধারণত কি কি উপসর্গ বা কি কি প্রয়োজনীয়তা নিয়ে আপনার কাছে আসে? কোলোনোস্কোপির মানে কোলন ক্যান্সারের সাথে কোলোনোস্কোপিটা রিলেটেড, কারণ কোলন ক্যান্সার প্রতিরোধের নাম্বার 1 হাতিয়ার হচ্ছে কোলোনোস্কোপি। একেবারে সিম্পল কথা। এখন কোলোনোস্কোপি নিয়ে একটা ভীতি কাজ করে আমাদের ভিতরে, এবং আরেকটা জিনিস হচ্ছে সবাই মনে করে যে হ্যাঁ আমার কোনো সমস্যা হইলে তারপরে আমি কোলোনোস্কোপি করাবো, কিন্তু কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হচ্ছে কোলন ক্যান্সার প্রতিরোধ করা। এবং একটা শব্দ হচ্ছে কোলন ক্যান্সার স্ক্রিনিং, মানে ক্যান্সার হওয়ার আগে স্ক্রিনিং করা। স্ক্রিনিং মানে হচ্ছে কোনো উপসর্গ ছাড়া একটা মানুষ এসে পরীক্ষা করবে। আচ্ছা, এবং উপসর্গ যখন হবে কোলন ক্যান্সারে তখন এটা কিন্তু অলরেডি অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, তখন তো নিশ্চয়ই কিছু না কিছু উপসর্গ তো থাকবেই। হ্যাঁ, যখন ক্যান্সার মানে যখন কোনো খাদ্যনালী কোনো সমস্যা হবে, খাদ্যনালী আটকে যাবে, পেট বড় হয়ে যাবে, ওটা কিন্তু অলরেডি অ্যাডভান্স। তখন কিন্তু কোলোনোস্কোপি করে বেনিফিটটা পাওয়া গেল না, শুধু ক্যান্সার হয়েছে মাংসটা দিয়ে আমরা নির্ণয় করলাম। কিন্তু কোলোনোস্কোপির আসল বেনিফিটটা পাওয়া যায় ওখানে, যদি 40 থেকে 50-এর বয়স হয়ে যায়, তার যদি ফ্যামিলিতে কারো কোলন ক্যান্সার থাকে, সে যদি আগেই কোলোনোস্কোপি করে ফেলে উপসর্গ হওয়ার আগেই, তবেই সে ওই ক্যান্সার হওয়ার আগের অবস্থান যে পলিপ, ওই অবস্থায় পলিপ ডিটেকশন এবং পলিপ রিমুভের মাধ্যমে সে ক্যান্সারটা প্রতিরোধ করতে পারবে। এবং এই জন্যই বলে স্ক্রিনিং বলতে বোঝায় উপসর্গহীন রোগীরা এসে কোলোনোস্কোপি করে যাবে। আচ্ছা, আপনি বলছেন যে 40 থেকে 50 ঊর্ধ্ব যাদের পরিবারে কারো ছিল এরকম কেউ, আর যদি এমন হয় যে কারো পরিবারে কোলন ক্যান্সারে কখনো ছিল না, কেউ আগে আক্রান্ত হয়নি, কিন্তু তার বয়স এখনো 40 হয়নি, সেক্ষেত্রে কি সে পরীক্ষা করতে পারবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে এখন বলে যে মানে আমাদের দেশে আমরা আমাদের রোগীরা একটু মিসনোমার বলে যে যাই হোক পায়খানা রাস্তার রক্ত গেলেই বলে পাইলস, যে একটা পাইলস, এটা সবাই অলরেডি মানে রোগীরা আইসা নিজেরাই বলে স্যার আমার পাইলস আছে। আমি কে রোগটা ধরলো? ও স্যার আমার কাছে মনে হচ্ছে। আমি আপনি কেন ধরবেন? এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই পাইলস হচ্ছে একেবারে মানে আমাদের পায়খানার রাস্তার মুখে যে জায়গাটা, ওটা ফুলে ওই জায়গায় রক্তনালী ফেটে রক্ত বেরোয়। কিন্তু ক্যান্সারগুলো যখন থাকে, এই পাইলসের রোগী মনে করে ক্যান্সার হওয়ার পরেও, ক্যান্সার হলেও কিন্তু
রক্ত যায়, রোগীরা এই ক্যান্সারটাকে পাইলস মনে করে করে ঘুরতে থাকে। এখন স্ট্যান্ডার্ড হচ্ছে কোন রোগী যদি পাইলসে হয় বলে যে তুমি কোলোনোস্কোপি করে চেক করো আর কোনো ধরনের পলিপ অথবা ক্যান্সার আছে কিনা। আচ্ছা, কারণ 5 থেকে 10 ভাগ ক্ষেত্রে দেখা যায় পাইলসের সাথে ক্যান্সারও থাকতে পারে, সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এবং কোলোনোস্কোপির মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে ক্যান্সার প্রিভেনশন।